আমি বললাম যে এরা যে আমার মসজিদে মারতেছে, তো এরা মুসলমান না? তখন ফেরেশতারা বললো না, এরা মুসলমান না, এরা আওয়ামী লীগ। আর বলছে যে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, তারা নাকি অনন্তকাল জাহান্নামে থাকবে। তখন আমি বললাম যে আমি আরো রহমতের ফেরেশতারা তারা খানা কাবে মদিনা বিভিন্ন জায়গা থেকে জিয়া উদ্যান এবং ওই সুবানবাগ মসজিদের আশপাশ থেকে বাইতুল মুকাররম থেকে যে যে ফেরেশতাগুলি তারা আমাকে কলবের ভাষায় নাই, কানের ভাষায় না, কলবের ভাষায় বলছে যে আপনি জাতীয়তাবাদ করেন, আপনি সঠিক একটা পথে আছেন, ভালো একটা দলে আছেন, আপনি বাঁচলে গাজী মরলে শহীদ। একটা ইট বাংলা ধানমন্ডি আমি বলছি 10টা করে নাকি, এটাও সত্য। এবং আমার যে তারা মারছে এজন্য আমার আমল নামায় অগণিত লেখা হয়েছে, এটা আমি বিএনপি, কিন্তু আমি হেফাজত করি। আমি নিজে তো হেফাজতের বড় নেতা, কাজেই আমি মামুনুল হক যেমন নেতা, আমিও হেফাজতের নেতা। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ 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 সুম্মা আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগ এটা আমরা গরু খাবো, গোস্ত খাবো, ফুর্তি করবো, আনন্দ করবো, আমরা একটু ফুর্তি করবো, আমাদের ভাইরা একটু হাসি কাশি গান গাবে, কেউ কবিতা করবে, কেউ একটু নাচবে। রুকো যারা, সবার করো। ডক্টর আসিফ নজরুল্লাহ বলবো যে বেটা তুমি আইনের দোহাই দিয়ে এই ছাত্রদের দল তো তুমি ইন্ধন দিয়ে গঠন করছো। ডক্টর ইউনূসরে বলি, এই বেটা ডক্টর ইউনূস, তুমি আমার কাছে টুর ছাত্র, ক্লাস টুর ছাত্র, রাজনীতিতে তুমি অর্থনীতিতে আমার কাছে স্যালুট পাও, রাজনীতিতে তুমি আমার কাছে টুর ছাত্র, আমি তোমার প্রফেসর ডক্টর ইউনূস। আর হচ্ছে আই এম প্রফেসর খান, মাওলানা খান আহমেদ সিদ্দিক। হ্যাঁ, আই এম প্রফেসর অলসো। হ্যাঁ, তো সুতরাং আমি বলতে চাই ডক্টর ইউনূস আমার টুর ছাত্র, সে রাজনীতিতে, কারণ সে এত কিছু, সে যদি রাজনীতি বুঝতো তাহলে 8ই আগস্ট সে ক্ষমতা গ্রহণ করছে, চুপপুরে এমন ভয় দিবে যে তুই সর, নালে তুই কি করবি কর, নালে মোয়ার নয় সর, তাহলে এরকম একটা বুদ্ধি করে চুপপুরে সরাই দিবে। আমি জাতির কাছে, এমনকি বিএনপির তারেক রহমানের কাছে বিচার দিছি, আমার নেতা তারেক রহমান আমার বিচার করে নাই। এখন আমি কার? আমি হলো আল্লাহর বান্দা, আমি কোনো দলেরও না, কিছু না, আমি এখন আমার মতো আছি, আমি শুধু জনগণের লোক, শুধু জনগণের লোক। বুদ্ধি করে বুদ্ধিজীবিতা নিয়ে আমার কয় সাংবাদিক, আমি কই সব দিয়ে হুজুর দেখায়, তাহলে ওলামা লীগগুলি ওইখানে আমার নাটে নাটে বল্টুতে গিরায় মারছে। মুসলমান হিসেবে ইফতারি খাই, খেজুর দিয়ে খাই, যদি কিন্তু খেজুর ছাড়ে দিয়ে খাওয়া সুন্নাত, যদি আমি খেজুর না খাই ইফতারি আল্লাহ কবুল করে নিবে। তো আমি বলছিলাম যে আমরা যেহেতু মুসলমান হিসেবে রমজানে একটু ইফতারিতে খেজুর খাই, তাহলে পয়লা বৈশাখে একটু পান্তাবাদ তো মদ গাজা না, শুকনো মরিচ আর একটু পেঁয়াজ খাবো, এটা বাঙালি হিসেবে খাবো, নববর্ষ হিসেবে। তো এইটা বলে বিরাট অপরাধ হয়ে গেছে। এই জন্য আমি কি অপরাধ হয়েছে না হয়েছে আমি তো বুঝলাম না তেমন কোনো অপরাধ। আমি তারপরে সরিয়ে ভিডিও করছি অনেকগুলি। এরপরে কিছু লোক আমার সাংবাদিক পরিচয় দিয়ে, কিছু হুজুর ওলামা লীগ, আওয়ামী লীগের লোক আমার বুদ্ধি করে বুদ্ধিজীবীতে নিচ্ছে। আমার নাম ছিল ননী গোপাল পোদ্দার, আমি তো মুসলমান হয়েছি, গোপাল ওই নাম আমারও ছিল, আমার নাম আগে গোপাল ছিল নামের সাথে। যে গোপালগঞ্জের নাম না দিয়ে ওখানে গোপালগঞ্জের নামটা যদি আমি যেমন ডিলিট করে দিছি, গোপালগঞ্জের এই নাম দেশনেত্রী বেগম খালেদা জিও, তিনি অনেক অতিষ্ঠ হয়ে দূরদর্শী একজন নেত্রী, উনি বলছে গোপালগঞ্জের নাম রাখবো না, কিন্তু গোপালগঞ্জ তো রাখতে হবে, গোপালগঞ্জের মানুষ তো রাখতে হবে, গোপালগঞ্জের ভালো মানুষদেরকে তো রাখতে হবে। গোপালগঞ্জের নাম চেঞ্জ করে যদি অন্য নাম দেয় তাতে আমার কোনো আপত্তি নাই, বরং এই নামটা আমার নামে দিতে পারে খানগঞ্জ, যেহেতু আমার নামের সাথে খান আছে। ওই আমি যেহেতু অনেক রাষ্ট্রের জন্য অনেক কাজ করি, আমি একটা দাবিদার রাখতেই পারি যে গোপালগঞ্জ না রাখা আমার নাম খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক, এই শুধু খানগঞ্জ দিলেই বোঝা যাবে যে এইখানে খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক। 32 ভাঙছি, স্বাধীনতার জন্য যুদ্ধ করছি, আমারও একদিন ধুলাই দিয়া এদেশের আওয়ামী লীগের লোক যদি তো কাল ছিল ঐতিহাসিক 16ই জুলাই, সেখানে এই গোপালগঞ্জের খাইছে এনসিপি রাম ধোলাই। তো এটা তো ভালোই করছে, কারণ তারা ধোলাই খাক, এটা আমি চাই। কারণ আমার যখন ধোলাই দিছিল সরকারের কেউ, কোনো পুলিশও আমার পক্ষে দাঁড়ায় নাই, কোনো রাজনৈতিক দলও দাঁড়ায় নাই। এখন নিজে বাঁচলে বাবার নাম, হেরা ধোলাই খাক।